না, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। যারা বলছে তারা এই সমস্ত রটাতে চাইছে। পাপিয়া অধিকারী ইন নো ওয়ে ইজ অ্যাসোসিয়েটেড উইথ কনফেডারেশন। কনফেডারেশনটা হচ্ছে একটা বড় একটা ছাতা তৈরি হচ্ছে, যাতে ফেডারেশনে যারা এতদিন ধরে কাজ পায়, পাপিয়া অধিকারী পয়সা দিয়ে কাজ করে। পাপিয়া অধিকারী সম্পর্কে এখনো অব্দি প্রায় 2 মাস হতে চললো, কোনোদিন কোনো কথা শুনেছো? শোনোনি। পাপিয়া অধিকারী এসব করে। প্রথম কথা, ফেডারেশন তো এখন নেই, ফেডারেশন তো অলরেডি ডিসলভড। হ্যাঁ, ডিসলভড হয়ে গেছে, ফেডারেশনটা ডিসলভড হয়ে গেছে, সেই জন্যই কনফেডারেশন আইডিয়াটা এদের মাথায় এসেছে। তাই দেখছি উই নিড আ ফিউ মোর ডেজ টু বলেছেন, কারেক্ট বলেছেন উনি। কার্যকর্তাদের উদ্দেশ্য করে যেটা বলেছেন, উনি আমাদের প্রেসিডেন্ট, তো উনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের এখন ভাবতে হবে যে কার্যকর্তারা কি করবেন কি করবেন না, সেটা ন্যাচারালি তাদের ব্যাপার, তাদের এখতিয়ারে কতটা কি থাকছে সেই এখতিয়ার অনুযায়ী তাদের কাজ করতে হবে। সো উনি ওনার কথা মতো উনি ঠিকই বলেছেন। হ্যাঁ, মানে দিদি, কনফেডারেশনের কথাটা আপনি একটা জানিয়েছিলেন, সেখান থেকে একটা তো কনফিউশন তৈরি হয়। না, আমি এখানে যখন এলাম, ওই যে এটাই বলতে যাচ্ছিলাম, আমি যখন বিধায়িকা হয়ে এলাম তখন অনেকেই না, মানে মোস্টলি সবাই খুশি হয়েছিলেন যে আমাদের একটা নিজেদের মানুষ এলো, যে আমাদের মানুষ, যে অভিনয় জগতের সঙ্গে আছে। আর ছোটবেলা থেকে মানে আমি, আমার মা, তার বাবা, মানে আমরা একদম সবাই অভিনেতা এবং ডিরেক্টর। মানে আমার মা, তার বাবা, আমি, আমার বাচ্চারা হয়তো সিনেমার পেছনে কাজ করেন কিংবা থিয়েটারে কাজ করেন, কিন্তু আমরা হঠাৎ করে কিন্তু অভিনেতা হইনি, আমরা হঠাৎ করে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আসিনি। তাই আমাদের একটা লেগেসি আছে। এই সবটাই বুঝি, সবটাই জানি। সবাইকে আর সব বুঝতে পারে, সব জানতে পারে, কিন্তু অনেকটাই বুঝতে পারি যে এতগুলো মানুষ এতগুলো বছর ধরে তারা কাজ পায়নি। মানে অবাক কাণ্ড, এক একটা মানুষ বা এক একটা টেকনিশিয়ান 4-5টা কাজ করছে, অন্যরা বসে আছে, বা অন্যদের নেওয়াই হচ্ছে না, অন্যদের ব্যান করে রেখে দিচ্ছে, বা তাদের নন মেম্বার করে রেখে দিচ্ছে। এটাই সব থেকে আপত্তির আমার, যে এতগুলো মানুষকে নন মেম্বার করে রেখে দিচ্ছে কেন? তারা তো মেম্বার্স, তাদেরকে নন মেম্বার করে রাখার কোনো মানেই হয় না তাদের তো। তাই এই মেম্বারটা কারা করছে? মেম্বার তো ফেডারেশনের। এবং তোমরা মানে আমরা দেখেছি যে অনেকেই ফেডারেশনের এগেনস্টে অনেক কেস টেস করেছে, কিন্তু আবার ভয় সেই কেসটা উঠেও নিয়েছে। তোমরা যদি দেখো ওই ফেডারেশন কতটা এখনো পর্যন্ত আইনি, সেটা কিন্তু এবার সময় জবাব দেবে। তাই একটা কনফেডারেশনের ধারণা হয়েছে, যারা কনফেডারেশন করেছেন তাদের একটা ধারণা যে একটা ছাতার তলায় ফেডারেশনের যা কিছু সব ওর ভেতরে থাক, তাদের যা কিছু, তাদের নিজেদের ফান্ড, তাদের নিজেদের সবকিছু নিয়ে তারা নিজেদের মতো করে থাক, কিন্তু একটা বড় একটা ছাতার তলায় থাকলে তাহলে প্রত্যেকে মেম্বার্স হবে অন্তত, এবং প্রত্যেকে কাজ পাবে, এবং প্রত্যেকে একদিনে একটা কাজ একটা টেকনিশিয়ান করবে, একটা শিল্পী করবেন, 12 ঘন্টা করুন, 14 ঘন্টা করুন, তারা একটা কাজ করবেন। একটুখানি কাজ এখানে করে, একটুখানি কাজ মানে আরেকটা আর্টিস্ট বা আরেকটা টেকনিশিয়ানের তোমরা কিন্তু ভাত মেরে দিচ্ছ। এবং আমি এখনো বলছি, এখনো কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইনরা রয়েছে। শরৎ বিশ্বাস হয়তো নেই, কিন্তু তাদের ফ্র্যাঙ্কেনস্টাইন যেটা তৈরি হয়েছে, তার টিম, কি হয় না, ফ্র্যাঙ্কেনস্টাইন সবসময় ক্রিয়েটরকে খেতে আসে, তাই হয়ে গেছে। সেই ফ্র্যাঙ্কেনস্টাইনরা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো ভয় দেখাচ্ছে। আমি সেদিকে রবীন্দ্র সদনে গেছি একটা অনুষ্ঠানে, সেখানে দুজন মেয়ে, তারা আমাকে একটা চিঠি দিল, বলে আমাদের কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে। এখনো? আমি বললাম এখনো? বলে হ্যাঁ, বলে কাজ দেবে না।
তারপরে আরো অনেক কথা বলছে যে আমাদের যদি আর্টিস্ট ফোরাম থেকে এতগুলো টাকা দিতে হয় ওরা আমাদের সেই কার্ড করাতে, সত্যি তো এতগুলো টাকা দেওয়া যায় না। এবং টাকার বিনিময়ে কাজ কেন, মেধার বিনিময়ে কাজ হবে। এখন কিন্তু পাপি অধিকারী এসে গেছে টালিগঞ্জে, সরি, টাকার বিনিময়ে কাজ হবে না, টাকার বিনিময়ে কার্ড হবে না। and that is for sure. I've got a huge team, যে টিম কোনো পার্টি ফার্টি জানে না, যে টিম মানবিক পাপি অধিকারীর পাশে আছে। দিদি, সেখানে টাকার বিনিময়ে ফর্ম দেওয়া হচ্ছিল, একটা অভিযোগ শোনা যাচ্ছিল। এবং সেখানে আপনার নাম করে আর কি টাকা তোলা হচ্ছিল, এটা নিয়ে একদম তোমাদের আমি ফর্ম দেখিয়ে দেব। ওদের কোনো জায়গা ছিল না, তোরা বলছে কোথা থেকে আমরা ফর্ম দেব। তখন আমার জায়গা, আমি বললাম ঠিক আছে, আমি একটা পয়সা দিয়ে, কিন্তু পাপি অধিকারী পয়সা দিয়ে কাজ করে। পাপি অধিকারী সম্পর্কে এখনো অব্দি প্রায় 2 মাস হতে চললো, কোনোদিন কোনো কথা শুনেছো? শোনোনি। পাপি অধিকারী এসব করে না। তো ওখানে পরিষ্কার নো মানি রিকোয়ার্ড ওপরে লেখা আছে। কারণ আমি বলে দিয়েছিলাম, তাদের কনফেডারেশনকে বলে দিয়েছিলাম। তারা যখন আমার কাছে এলো, আমি বললাম ঠিক আছে, কারণ কনফেডারেশন এখন আবার ওরা যত্ন করে সাজাচ্ছে। সেখানে উকিল আছেন, ভালো ভালো অনেক বড় উকিল আছেন, কারণ এটা তো একটা অনেক বড় ব্যাপার, এত বড় একটা কাজ হচ্ছে। তারা সবকিছু নিয়ে বুঝে শুনে কাজে নামবেন। এবং হ্যাঁ, মেম্বার্সদের, কিছু মেম্বার্সদের ওরা বলেছেন যে যারা নন মেম্বার হয়ে বসে আছে, বলে আমরা এতদিনের মেম্বার, আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না, বছরের পর বছর তাদের বসিয়ে রাখা হয়েছে। কি আর্টিস্ট, কি টেকনিশিয়ান, আর তারা অত্যন্ত মেধাবী। আর যারা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কার্ড কিনেছে, তারা যোগ্য? কিছু অযোগ্য লোককে নিয়ে, যেমন যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে কাপড় বাছা যায়নি, ঠিক তেমনি এখানেও তাই হয়েছে। ফলত কি হয়েছে, যারা মেধাবী তারা বসে গেছে এবং তাদের প্রচন্ড অবসাদ হয়েছে। তারা কেউ ওই লিফলেট বিলি করে 50 টাকা দিনে রোজগার করেছে। তারা কেউ মাছ ভেজে এখানে ওখানে ওই ফিশ চপ ভেজে ভেজে। এটা তো আর সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসের পক্ষে সম্ভব নয়, এটা তো সিনিয়র টেকনিশিয়ানসের পক্ষে সম্ভব নয়। তারা তো এইভাবে পয়সা রোজগার করতে পারে না। আর আমি একটা কথা ভাবছি যে আমার যে পূর্বতন যে সরকার, কই তারা তো একবারও ভাবেনি যে ওই মানুষগুলো বসে আছে তাদের চলছে কি করে। তারা তো চুরি চামারিও করতে পারবে না তাদের মতো, তারা তো দুর্নীতিও করবে না, বালি চুরিও করতে পারবে না, মাটি চুরি করতে পারবে না, কারণ তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। আমি একটা হিউম্যান পাপি অধিকারী তাদের পাশে দাঁড়িয়েছিলাম। এখানে যদি এত কথা হয়, তাহলে আমি বলবো, তোমরা যারা এত কথা বলছো, তোমরা কিন্তু তোমাদের মানবিক চেতনা কতটা আছে, পাপি অধিকারীদের কোয়াইট স্কেপটিক্যাল অ্যাবাউট দ্যাট। আমি যথেষ্ট সন্দিহান এই ব্যাপারে। দিদি, তবে এই যে 700 টাকা দিয়ে কনফেডারেশনের ফর্ম বিলি করার কথা বলছে, এইটা এবং না, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। যারা বলছে তারা এই সমস্ত রটাতে চাইছে। পাপিয়া অধিকারী ইন নো ওয়ে ইজ অ্যাসোসিয়েটেড উইথ কনফেডারেশন। কনফেডারেশনটা হচ্ছে একটা বড় একটা ছাতা তৈরি হচ্ছে, যাতে ফেডারেশনে যারা এতদিন ধরে কাজ পায়নি, দিনের পর দিন বসে থেকেছে, সবাই জানে, এখনো যারা সামনে রয়েছে তারা তো সবাই জানে যে এই লোকগুলো কাজ পায়নি, এই লোকগুলোকে বসিয়ে রাখা হয়েছে, ব্যান করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। কত বড় সাহস! একটা খেলোয়াড়কে খেলতে দেবে না, একটা বাচ্চাকে কাঁদতে দেবে না, একটা শিল্পীকে কাজ করতে দেবে না, এটা কখনো কোথাও হতে পারে? একটা কথা, নৃশংসতা হয়েছে এবং আগের সরকার বসে এনজয় করেছে এবং তাদের লোককে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং যেটা এতদিন ফেডারেশনে চলছিল, সেই ফ্র্যাঙ্কেনস্টাইন গুলো স্টিল এখনো কাজ করছে। তাহলে এই ফর্মটা কারা তৈরি করছে বা সেখানে টেকনিশিয়ান স্টুডিও অ্যাড্রেস দেওয়া, এটা কি আপনি? না, স্টুডিওর অ্যাড্রেসটা দেওয়া নেই। স্টুডিওর অ্যাড্রেস যারা বলছে তারা ভুল বলছে। স্টুডিওর অ্যাড্রেসটা করা নেই। তারা হয়তো ভেবেছে স্টুডিওর অ্যাড্রেস দিলে হয়তো সবাই স্টুডিওতে আসবে। হ্যাঁ, সেটা ওরা যায়ও নি ওখানে। স্টুডিওর অ্যাড্রেসটা এখনো তো সেভাবে তারা কনফেডারেশনটা বুঝিয়ে উঠতে পারেনি।
নানা রকম বাইরে থেকে এরকম অস্বস্তিকর রিমার্কস এর জন্য ভালো করে তো তাদের কাজ করতে দিতে হবে। আর ওরা আমার কাছে এসে পড়েছে, অ্যান্ড আমি শুধু বিধায়িকা হিসেবে না, যেহেতু আমি টালিগঞ্জের বিধায়িকা, তো আমাকে তো তাদের পাশে দাঁড়াতেই হবে। মানুষগুলো কাজ পায়নি, মানুষগুলোকে 1 লাখ 2 লাখ 3 লাখের বাচ্চা বাচ্চা মেয়েরা যখন যখন আমাকে বলছে যে আমাদের সব জায়গায় শুধু টাকা, আমাদের বলছে না যে কাজ দেব, আমাদের বলছে টাকা দাও টাকা দাও, কোথা থেকে টাকা আমরা পাবো? তাহলে দিদি এই সব কারণে কি কনফেডারেশনের আইডিয়াটা এই মুহূর্তে ডিসলভ করা হয়েছে? এটা না, ডিজলভ হয়নি, ডিজলভ হয়নি, ডিজলভ শ্রমিকবাবু বলছে বলেছেন যে কনফেডারেশন বিপদে পড়বেন যারা এটা বিশ্বাস করে। না 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 না, শ্রমিক বাবু যেটুকুন বলেছেন সেটুকুন ঠিক কথা বলেছেন। তা তিনি আমাদের প্রেসিডেন্ট, কার্যকর্তাদের উদ্দেশ্যে ওনার একটা মহাজাতি সদনে বোধহয় একটা প্রোগ্রাম ছিল, তো আমি আমি তাই শুনেছি। আমি এখনো ওনার ওনার মুখ থেকে ওই কথাগুলো আমি প্রিন্টেডও দেখি, তোমাদের কাছ থেকে সব শুনছি, তাই তোমাদেরকেই বলছি উনি যেটা বলেছেন অ্যাজ আ প্রেসিডেন্ট টু হিজ কার্যকর্তা, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক কথা বলেছেন যে আমাদের এখানে কোনো ইউনিয়ন নেই, ভারতীয় জনতা পার্টির কোনো ইউনিয়ন নেই, ফেডারেশন কনফেডারেশন ওদের কাছে কোনো মানে রাখে না, আমাদের কাছে কোনো মানে রাখে না। তাই এটা কিন্তু একটা নন প্রফিটেবল কোম্পানিজ অ্যাক্টে এই কনফেডারেশনটা, এটা কিন্তু কোনো ট্রেড ইউনিয়ন নয়, বুঝতে পেরেছো? তাহলে এখন থেকে কি মানে আপনারা আপাতত ফেডারেশন বলছেন না কনফেডারেশন না, বলছেন? ফেডারেশন তো প্রথম কথা, ফেডারেশন তো এখন নেই, ফেডারেশন তো অলরেডি ডিসলভড, হ্যাঁ ডিসলভড হয়ে গেছে, ফেডারেশনটা ডিসলভড হয়ে গেছে, সেই জন্যই কনফেডারেশন আইডিয়াটা এদের মাথায় এসেছে। তাই দেখছি উই নিড আ ফিউ মোর ডেজ টু ওয়ার্ক ওভার দিস। আপনি আজকে নতুন একটা কমিটি গঠন। একটা অ্যাডহক কমিটি, শোনো না, এইরকম একটা অচলাবস্থা, না ফেডারেশন আছে না কিছু আছে, কিছু লোক এখনো ফ্র্যাঙ্কেনস্টাইন গিরি করে চলেছে, এটা লাগবে ওইটা এই এই জিনিস লাগবে, এই এই কম্প্রোমাইজ করতে হবে তাহলে তোমরা কাজ পাবে, এইসব করলে তো চলবে হুমকি না। চমকি। হুমকি চমকি পাপি অধিকারী যতক্ষণ টালিগঞ্জে আছে, হুমকি চমকি আর চলবে না। পুরনোদের ফিরিয়ে আনতে হবে, সবাইকে কাজ করাতে হবে, একজন 5টা কাজ করব আর 10টা লোক বসে থাকবে তা বললে চলবে না। এই একটা অ্যাডহক কমিটি, একটা মানে কি যে অচলাবস্থা চলছে তার তার আর এরই মধ্যে কিছু অপরচুনিস্ট তারা একটু কাজ গুছিয়ে নিচ্ছে, তাই একটা অ্যাডহক কমিটি যারা বহু পুরনো সেই সব মানুষকে একটু রাখা হয়েছে, তারা একটু পর্যবেক্ষণ করবে যে সব যাতে ঠিকঠাক হয়। ব্যাস এইটুকুন, এইটুকুনের জন্য এত কথাবার্তা, আমি তো আমার observe করবো। একটা অবজার্ভ করবো যাতে সব ঠিকঠাক মতো কাজ, কারণ কাজ তো প্রচুর হচ্ছে, ঠিকঠাক কাজ যাতে সব হয়।